আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম কাঁচা কলার মুসমুসে চিপস। ছোট থেকে বড় সবাই এই চিপসটা অনেক বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা কলা দিয়ে কিভাবে আমি মুসমুসে চিপস বানাই। এই চিপসটা আপনারা দোকান থেকে কেনার থেকে বাসায়ই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চাদেরকে বাহিরের খাবার কম খাওয়ানোর চেষ্টা করবেন। এটা বানাতে আমার লাগবে কাঁচা কলা। এখানে আমি মিডিয়াম সাইজের 4টি কলা নিয়ে নিয়েছি। প্রথমেই এই কলাগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এরপর একটা পাত্রে পানি দিয়ে সেই কলাগুলোকে পানির ভিতর ভিজিয়ে রাখছি। কিছু সময় ভিজিয়ে রাখতে হবে, এতে করে কলার উপরে যে কষ থাকে সেই কষটা চলে যাবে, তাহলে আর কলাটা কালো দেখাবে না। এরপর একটা চপিং বোর্ডের উপর কলাগুলো রেখে এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর আজকের রেসিপিটা তৈরি করছে আমার মেয়ে। ও সব সময় আমাকে বানাতে দেখে, আর আজকেও ইচ্ছা করলো ওই বানাবে। তো এইখানে কলাগুলো কাটতে ওর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, তারপরেও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এখন কলাগুলো পিস পিস করা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে সবগুলোকে নিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন কলার গায়ে যেন পানি না থাকে। এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর দিয়ে দিয়েছি একটু চিনি। এটা ভাজতে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না। এবার কড়াইতে তেলটা গরম করে দেন তার মধ্যে কলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি যেই ভুলটা করেছি, এখানে আমার তেলের পরিমাণ আরও অনেক বাড়িয়ে দেওয়া দরকার ছিল। আর তারপর আমার এই কড়াইটাতে নিচে লেগে যাচ্ছে। তো তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু ভালোভাবে করা যায়। এখানে কলার চিপসগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছিল। আর এই উপর দিয়ে আমি কিছুটা দিয়ে দিলাম চাট মশলা আর কিছুটা চিনি। এতে করে হয় কি, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলে আরও বেশি মজা হয়। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছি তাই ঝালটা আমি কম দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।